নীল নদের প্রতি খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পত্র 20 হিজরি সনের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে বিখ্যাত সাহাবী আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে সর্বপ্রথম মিশর বিজিত হয়। মিশরে তখন প্রবল খরা, নীলনদ পানি শূন্য হয়ে পড়েছে। সেনাপতি আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট সেখানকার অধিবাসীরা অভিযোগ করে বলল, হে আমির, নীলনদ তো একটি নির্দিষ্ট নিয়ম পালন ছাড়া প্রবাহিত হয় না। তিনি বললেন, সেটা কি? তারা বলল, এ মাসের 18 দিন অতিবাহিত হওয়ার পর আমরা কোনো এক সুন্দরী যুবতীকে নির্বাচন করব। অতঃপর তার পিতা মাতাকে রাজি করিয়ে তাকে সুন্দরতম অলঙ্কারাদি ও উত্তম পোশাক পরিধান করানোর পর নীলন্দে নিক্ষেপ করব। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, ইসলামে এ ধরনের কাজের কোনো অনুমোদন নেই। কেননা ইসলাম প্রাচীন সব জাহেলি রীতি নীতিকে ধ্বংস করে দিয়েছে। অতঃপর তারা পর 3 মাস পানির অপেক্ষায় কাটিয়ে দিল, কিন্তু নীল নদের পানি বৃদ্ধির কোন লক্ষণ দেখা গেল না। অতঃপর সেখানকার অধিবাসীরা দেশত্যাগের কথা চিন্তা করতে লাগল। এ দুর্যোগময় অবস্থার দৃষ্টে সেনাপতি আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে পত্র প্রেরণ করলেন। উত্তরে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন, হে আমর, তুমি যা করেছ ঠিকই করেছ। আমি এ পত্রের মাঝে একটি পৃষ্ঠা প্রেরণ করলাম, এটা নীল নদে নিক্ষেপ করবে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পত্র যখন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে পৌঁছালো, তখন তিনি পত্রটি খুললে দেখলেন সেখানে এই বাক্যগুলি লেখা রয়েছে, আমিরুল মুমিনিন ওমর এর পক্ষ থেকে মিশরের নীল নদের প্রতি, যদি তুমি নিজে নিজেই প্রবাহিত হয়ে থাক, তবে প্রবাহিত হও না। আর যদি একক সত্তা মহাপরাক্রমশালী আল্লাহ তোমাকে প্রবাহিত করান, তবে আমরা আল্লাহর নিকটে প্রার্থনা করছি তিনি যেন তোমাকে প্রবাহিত করেন। অতঃপর আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রটি নীল নদে নিক্ষেপ করলেন। পরদিন শনিবার সকালে মিশরবাসী দেখল, আল্লাহ তাআলা এক রাতে নীল নদের পানিকে 16 গজ উচ্চতায় প্রবাহিত করে দিয়েছেন। তারপর থেকে আজও পর্যন্ত নীলনদ প্রবাহিতই রয়েছে। শিক্ষা, আল্লাহর হুকুমে পৃথিবীর সবকিছু পরিচালিত হচ্ছে। তার নির্দেশ ব্যতীত গাছের একটা পাতাও নড়ে না। অতএব যেকোনো দুর্যোগে কেবল তার কাছেই সাহায্য চাইতে হবে। কোনো জাহেলি ও শিরকি পন্থার আশ্রয় নেওয়া যাবে না। এরকম আরও অনেক ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন। ধন্যবাদ।